আর মহারাজ পরীক্ষিত সুখদেবের পদপ্রান্তে বসে শ্রবণ করছেন সেই ভাগবতীয় লীলার কথা। মহারাজ পরীক্ষিত সুখদেবের চরণ প্রান্তে বসে করজোড়ে, হে গুরুদেব, আপনি আমাকে বলুন, কথিত বংশ বিস্তারাম ভব সূর্যয়া। আপনি আমাকে কথিত বংশ বিস্তারম বিস্তার করে বলুন, কৃষ্ণ কথা, হরি কথা, হরি কথা, কৃষ্ণ কথা বিস্তার করে বলুন। কেন না, হরি কথা কৃষ্ণ কথা অল্প শুনে স্বাদ মেটে না। এ কথা এমনই কথা, আপনি যত শুনবেন উত্তর উত্তর আপনার তত পিপাসা, তত শুনবার লালসা আরো বেড়ে যাবে। বলবেন আপনার পিপাসা পেয়েছে, আপনি জল পান করুন, জল পান করলে আমাদের তৃষ্ণা নিবারণ হয়। আপনার ক্ষুধা পেয়েছে, আপনি খাবার খান, খাবার খেলে ক্ষুধা নিবারণ হয়। কিন্তু কৃষ্ণ কথার সাধ্য নাই। বলে এমন মধুর কৃষ্ণ কথা, তার সাধ্য নাই, অর্থাৎ শক্তি নাই। বললেন না, কি শক্তি নাই? কৃষ্ণ কথা শ্রবণ করে যিনি শ্রবণ করছেন তার আকাঙ্ক্ষাকে নিবৃত্তি করতে পারে। বললেন যিনি যত কৃষ্ণ কথা শ্রবণ করছেন তাকে উত্তরোত্তর আরো লালসা, তাকে শুনবার আকাঙ্ক্ষাকে আরো বৃদ্ধি করাই কৃষ্ণ কথার একমাত্র শক্তি। তাহলে বলছেন যে আপনি যত কৃষ্ণ কথা শুনবেন তত আপনার লালসা আরো বাড়বে। বললেন সেই তো একই কৃষ্ণ কথা, গোসাই এসে কি বলবেন এই তো জানা কথা, সেই কথাই তো বলবেন। কৃষ্ণ কথা শ্রবণ করতে বসে আপনার কৃষ্ণ কথায় লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আপনি কি করে বুঝবেন? এই যে নিত্য ভাগবত আসলে আমরা বসছি, হরিকথা শ্রবণ করছি, কৃষ্ণ কথা শুনে আমাদের কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আমরা কি করে বুঝবো? ব্যবসায় যেমন লাভ ক্ষতি আছে, তেমনি কৃষ্ণ কথা আপনি শ্রবণ করতে বসলেন, শ্রবণ করতে বসে যদি আপনার মনে হয় যে আজকে আমি যে কৃষ্ণ কথা শ্রবণ করলাম তাতে আমার কৃষ্ণ কথার প্রতি শ্রবণের লালসা আরো বেড়ে গেল, আমি আগামীতেও আবার আসবো কৃষ্ণ কথা শ্রবণ করতে, আগামীতেও আমি আবার আমার উদর ভর্তি করে আমি আরো কৃষ্ণ কথা শ্রবণ করে যাব এখান থেকে, তাহলে বুঝতে হবে আপনার কৃষ্ণ কথায় লাভ হচ্ছে। আর যদি মনে হয় না, সেই তো একই কথা, গোসাইজি একই কথাই বলবেন, তার থেকে ঘরে বসে টিভি দেখি কিংবা গল্প যোগ করি, না হয় আড্ডা দিই, তাহলে বুঝতে হবে আপনার কৃষ্ণ কথা শ্রবণ করে আপনার লোকসানই হয়েছে, লাভ হয়নি। তাই এখানে বলছেন যে কথিত বংশ বিস্তারম। মহারাজ পরীক্ষিত যেমন করে হরিকথা শুনতে বসেছেন তেমন করে হরিকথা শ্রবণ করতে বসা উচিত। 7 দিন 7 রাত্রি ক্ষুধা তৃষ্ণা কে তিনি একদিকে রেখে তিনি একান্ত চিত্তে হরিকথা শ্রবণ করছেন, কথা অমৃত পান করছেন। অমৃত কাকে বলে? আপনি জেনে পান করুন বা অজান্তে পান করুন, অমৃতর কাজ কি আপনাকে অমৃত দান করা। তাহলে অমৃত কি? কথা অমৃত। এই যে ভাগবত অমৃত, চরণামৃত, প্রেমামৃত, নামামৃত, ভক্তামৃত সবই কিন্তু অমৃত। তাহলে অমৃত কিন্তু তরল পদার্থ, পান করতে গেলে চাই একটি পাত্র অর্থাৎ পট। তাহলে সেই পটটি কোথায় পাবো আমরা? আর সেই পটটি হলো কর্ণ পট। বলছেন হে জীব, তোমার তো সাধ্য নাই, তাই তুমি দোকান পেতে থাকো, তুমি দোকান পেতে বসে থাকো। কি বলছেন মহাজন? তুমি দোকান পেতে বসে থাকো, অর্থাৎ দোকান পেতে বসে থাকো। দেখো, দোকান পেতে যদি বসো কিছু না কিছু তো বেচা কিনা হবেই। হয়তো বসে আছো, বেচা কিনা হচ্ছে না, এমন সময় দেখলে কিছু কাস্টমার এলো, বেচা কিনা হলো। কিন্তু দেখুন শাস্ত্রের কেমন চমৎকারিতা, একটা শব্দে আবার ভিন্ন মানে। বলছে যেমন দোকান পেতে বসে থাকো, আবার বলছে হে জি তুমি দোকান পেতে বসে থাকো।
তোমার তো সাধ্য নাই আর কিছু, তুমি কলিহত জীব, অন্নগত প্রাণ, অধপদে মন, কামিনী কাঞ্চনের প্রতি আসক্ত, সর্বত্র অনাচার অবিচার, তাতে করে কলির জীব বড় দুঃখী, বড় কাঙাল। তাহলে এই হলো কলির জীব উদ্ধার হবে কিসে? না শুধু দোকান করে বসে থাকো, তুমি শ্রবণ করো মধুময় শ্রীধাম বৃন্দাবনের অপ্রাকৃত লীলা কথা। তাহলে কি হবে? না তুমি এসে বসবে ভাগবত আসরে, আর সিংহরি এসে বসবে তোমার হৃদয় বাসরে। হৃদয়ের যত অজ্ঞানতা, কৃষ্ণ ভজনের পথে যত বাধা, সব মুহূর্তের মধ্যে ওই কৃষ্ণ কথারূপ আগুনে ভস্মীভূত হয়ে যাবে। হৃদয়ে প্রেম ভক্তি উদয় হবে, যে ভক্তি লাভ করলে তুমি তাকে পাবে। ভগবানকে লাভ করার একটি মাত্র উপায়, সেটা হচ্ছে প্রেমা ভক্তি। ভগবান কার? শাস্ত্র বলেন ভক্তি যার। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কথায়। মিষ্টি কোথায়? বলেন চিনি যেথায়। তাহলে মা আজকে আমরা এখানে এসেছি কেন গো? না সৎসঙ্গে হরি বাসরে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। বলেন কৃষ্ণ কথা শ্রবণ কার হয় গো? শাস্ত্র বলেন বহু ভাগ্যে জীবে, যে যারা সুকৃতি লাভা জীব। দেখো না এই জগতে কত জীব, কত মানুষ, দেখো না এই পৃথিবীতে কত মানুষ বাস করে, সবাই কি হরিকথা শুনবার সুকৃতি হয়? পৃথিবী ছেড়ে দাও, দুর্গা নগরে দেখো না কত মানুষ, এত বড় দুর্গা মণ্ডপ। তাই দেখো না হয়তো পাশের বাড়ি যিনি, তিনি আসতে পারেননি, সংসারের বিষয় কাজে মত্ত হয়ে রয়েছেন, আজ এখানে হরিবাসর হচ্ছে, আসতে পারেননি। কে আসতে দেয়নি? তাকে মহামায়া আসতে দেয়নি। কারণ যোগমায়া ভগবানের সঙ্গে যোগ স্থাপন করে। কেন? না সবাই যদি হরিকথায় আসবে, কৃষ্ণ কথা শ্রবণ করবে, তাহলে বা সে উদ্ধার হয়ে যাবে। তাহলে ব্যাক টু গড হেড, ভগবানের ভাবে আমরা যেখানে ছিলাম সেখানেই আমরা চলে যাব। তাহলে এই যে পুনঃ পুনঃ জননাম, পুনঃ পুনঃ মরণম, পুনঃ পুনঃ মাতৃ জঠনের শরণম আর আমাদের করতে হবে না। তাহলে সবাই শুনবে না মধুর হরিকথা। তাহলে কে শুনবে? যারা বহু জন্মে যে পুণ্য প্রাপ্ত কর্মের যারা জীব, যাদের প্রতি শাস্ত্রের কৃপা, আমার গুরু গোবিন্দের কৃপা, নামের কৃপা হয়েছে, তারাই আসবে এই জগতে হরিকথা শ্রবণ করতে। তাহলে হরিকথা শ্রবণ করতে গেলে চাই গুরু গোবিন্দের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, নামের কৃপা আর ভাগবত কৃপা যার উপর হয়েছে, তিনি আসবেন হরিকথা শ্রবণ করতেন। বলছেন যে জীব তিনি, যিনি হরিকথা শ্রবণ করতে আসবেন, তিনি কে গো? না সুকৃতি লাভা জীব। বহু জন্মে কারোর যদি শ্রদ্ধা হয়, তিনি শ্রদ্ধাবান, তবে সে জীব সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। এই দেখুন সৎসঙ্গ কারা করবে? শাস্ত্র বলে দিলেন, বললেন কোন জীবের যদি শ্রদ্ধা হয়, শ্রদ্ধা শব্দে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বসিদ্ধি হয়। তাহলে কোন জীবের যদি শ্রদ্ধা হয়, তবে সে জীব সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হইলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্ত জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধর্মে নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। তাহলে আমরা পেলাম একটা সিঁড়ি, যারা সৎসঙ্গে সাধুসঙ্গে আসবেন। দেখো মা সৎসঙ্গ সাধুসঙ্গ এত সহজে নয়, এটা অতীব সুদূরে লাভ। বলছেন
যে সাধু কে, বলছেন সাধুকে জানো, রসবৈষ আমার শ্রী গোবিন্দ, গোবিন্দের সঙ্গে যার সম্বন্ধ হয়েছে তিনি সাধু। আমরা বললাম গোবিন্দের সঙ্গে কার সম্বন্ধ হয়েছে গো? শাস্ত্র বললেন জীবের তো গোবিন্দের সঙ্গে সম্বন্ধই নাই। কেন নাই? না, এখানে বলছেন সে কথা, জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা জন্মেই কিন্তু কৃষ্ণ দাস, কিন্তু আমাদের হতে হবে কি রাধা পদ দাসী। এই যে আমি পুরুষ তুমি নারী, এটা দেহাভিমান মাত্র। আমাদেরকে জানতে হবে, যারা সাধারণ ভজন করে গুরু পাদপদ দিয়ে গুরু করে দিয়েছেন, এই আমি পুরুষ অভিমান করছি, এটা জাস্ট দেহের অভিমান মাত্র, কিন্তু বাস্তবে আমরা কি, আমরা সকলে নারী। এদের বৃন্দাবনে দেখবেন, আপনি যদি কখনো ব্রজে যান বা বৃন্দাবনে মুরারি বাবা যারা শিষ্য বা আরো যারা আছেন, আমি বৃন্দাবনে 12 বছর ছিলাম রমন দেবীতে, ছোট থেকে, খুব ছোট, 5 বছর বয়সে জয় পতাকা স্বামী মহারাজ আমাকে নিয়ে গেছিলেন বৃন্দাবনে। সেই থেকে ওখানেই রয়েছি বহু বছর। বৃন্দাবনে আপনাকে যারা সেবা করে, পুরুষ অভিমান নয়, নারী। তাহলে রাধারানী গোবিন্দ সেবা কে করেন? রাধারানী। রাধারানীর সেবা কে করেন? অষ্টসখী। অষ্টসখী সেবা করেন অষ্ট অষ্ট শুভসখী মঞ্জুরিগণ। এরকম করে রাধারানীর সেবা করেন শুধু 33 কোটি গোপী। আমি আগের দিনও বলেছিলাম, একদিন 33 কোটি গোপী মিলে আমার গোবিন্দের সেবা হয়। তাহলে এই যে 33 কোটি, আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলে জনসংখ্যা তো 11 কোটিও হয়নি এখনো, 10 কোটি সামথিং। তাহলে ভাবুন রাধারানীর সেবা করে কত গোপী। তাহলে সবাই মিলে আমার গোবিন্দের সেবা করে। তাহলে দেখবেন যারা সেবা করেন তাদের চলন বলন নারী নারী সুলভ, বড় বড় চুল, হাঁটা চলা দেখলে বুঝতে পারবেন তারা সব মঞ্জুরি জ্ঞানীর সেবা করেন। কারণ আপনি যতক্ষণ পুরুষ অভিমান করবেন ততক্ষণ কিন্তু ভজন ত্বরান্বিত হবে না আপনার। সেজন্য গুরুদেব আপনাকে দীক্ষার পরে শিক্ষা দান করে আপনাকে মঞ্জুরি জ্ঞান দান করেন। রবি মঞ্জুরি, অনঙ্গ মঞ্জুরি, লাবঙ্গ মঞ্জুরি আপনাকে দান করে আপনাকে গোপী দেহ লাভ করেন, যাতে আপনি রাধারানী অষ্টসখী সেবা করতে পারেন ব্রজে বাস করে। ব্রজে বাস আপনি আছেন এখানে, কিন্তু আপনি যখন ভজন আনন্দে বসে আছেন, আপনার মনে হবে আমি রাধা কুণ্ডের তীরে বসে আছি, রাধা কুণ্ডে পরিক্রমা করছি। আপনার মনে হলে আমি গোবিন্দকে একটু সুমিষ্ট সেবা দিব, পায়েস দেব। আপনি মনে 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 আপনি পরমান্ন রন্ধন করছেন, রন্ধন করে দেখলেন খুব গরম তো নেই, আপনি আঙুলটা চুবালেন, দেখছেন না বেশ ঠিক আছে, এবার সেবা দেওয়া যেতে পারে। মনোভক্তি তুলসীতে আপনি সেবা দিতে পারেন, সেই সেবা সর্বোত্তম। মিষ্টি দোকানে প্রচুর মিষ্টি রয়েছে, কিন্তু মনোভক্তিতে, তুলসীতে, মনোভক্তিতে আপনি প্রতিনিয়ত প্রতিক্ষণে আমার গোবিন্দ দণ্ডে 10 বার সেবা করেন, আপনি প্রতিনিয়ত সেবা দিতে পারেন মনোভক্তিতে। আপনি মনে মনে রাধাকুণ্ডে ব্রজে বাস করতে পারেন। সকলে জানবে আপনি সংসারী, আপনি গৃহিণী, কিন্তু আপনি জানবেন যে আপনি ত্যাগী, আপনি বৈরাগী, আপনি মঞ্জুরি দেহ লাভ করে আপনি ভজন আনন্দে রয়েছেন।